নওগাঁর সাপাহারের শরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষার হল থেকে ৫৯ জন ভুয়া দাখিল পরীক্ষার্থী আটক হওয়ার পর আসল পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ওই কেন্দ্রে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হওয়ার পর প্রথমে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ওই কেন্দ্রে ভুয়া পরীক্ষা দিয়ে পরীক্ষা দেয়ানো ৮টি মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাপাহারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন। কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরবি দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে কিছু ভুয়া পরীক্ষার্থী এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন বলে খবর পাওয়া যায়। কক্ষ পরিদর্শকরা খাতা স্বাক্ষর করার সময় বিষয়টি নিশ্চিত হয়ে কেন্দ্র সচিবকে জানান। সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রে অভিযান চালান। এ সময় শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ছবিসহ প্রয়োজনীয় সবকিছু যাচাই বাছাই করেন। যাচাই বাছাই শেষে এই ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করেন। এ বিষয়ে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, যাচাইয়ের পর ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী পাওয়ায় তাদের কক্ষ পরিদর্শক বহিষ্কার করেছেন এবং ওই ৮টি প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে কেন্দ্র সচিব নিয়মিত মামলা দায়ের করবেন বলে জানান তিনি। কিসে পড়েন? এই স্টুডেন্ট হয় এরকম ২ নম্বরই করতেছেন, এটা কি ঠিক? এটা কি করা ঠিক হয়েছে?